আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, আল হাজ্জি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, যাদের সামর্থ্য আছে কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করতে গেল না, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোন বান্দার যদি সামর্থ্য থাকে কিন্তু ওই বান্দা হজ করতে গেল না, টাকা পয়সা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদ আছে, সম্পদের কোনো অভাব নাই, ওই বান্দা যদি সমর্থ থাকা অবস্থায়, সম্পদ থাকা অবস্থায় যদি হজ না করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের ভেতরে বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে ফরমাইছেন, কোন প্রকাশ্যে বাধা, কেমন প্রকাশ্যে বাধা? রাষ্ট্র থেকে যদি কোনো প্রকাশ্যে বাধা হয়ে যায়, রাষ্ট্র থেকে বাধা হয়ে গেল, বাংলাদেশ থেকে কোনো মানুষ হজ করতে যেতে পারবে না, বা এমন কোন প্রকাশ্য বাধা যদি হয়ে যায়, বা সৌদি আরবে কোনো বাংলাদেশ থেকে কোনো প্লেন ল্যান্ড করবে না, এমন কোন বাধা যদি, অত্যাচার যদি হয়ে যায়, তারপরে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, অথবা প্রতিবন্ধক কোন রোগের কারণে যাহার হজে গমন করা থেকে বাধা হয়ে যাইতেছে, এমন অসুস্থ হয়ে যাইতেছে, বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারবে না, খুব অসুস্থ, রোগের কারণে মারাত্মক রোগ হয়ে গিয়েছে, সে বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারবে না, এমন কোন বাধা আর এমন কোন অত্যাচার, অসুস্থ যদি না থাকে, আর টাকা পয়সা আছে, ওই বান্দা, ওই আমার উম্মত, ওই আমার উম্মত যদি বাইতুল্লাহ না গিয়ে যদি বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে যদি, শুধু বাড়িতে যদি শুয়ে শুয়ে ইবাদত করে, নামাজ পড়ে, যাকাত দেয়, যাই করুক না কেন, কিন্তু টাকা পয়সা আছে, অত্যাচার নাই, কোনো রোগ নাই, বালাই নাই, কিচ্ছু নাই, এই সব না থাকার কারণে টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, কিন্তু ওই আমার উম্মত যদি বাইতুল্লাহ জিয়ারত করতে না যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দিলেন, আমার ওই উম্মতের মরণ যেন ইহুদি এবং নাসারাদের মতো মরণ হয়। এই জন্য যাদের টাকা পয়সা আছে বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে হবে। যাদের টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, যদি আমি আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারি, তাহলে আমাদের লাভ আছে না লস? কথা বলেন, লাভ না লস? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি আমার কবর জিয়ারত করে, মান যারা কবরি, কোন আমার শেষ উম্মত যদি আমার কবর জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল জানিয়ে দিলাম, কিয়ামতের দিন ওই উম্মতের জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দিলেন, কোন আমার উম্মত যদি আমি রাসূলের কবর যদি জিয়ারত করে, শাফাআতি, তাহলে কাল কিয়ামতের দিন আমার ওই উম্মতের কবর, আমার উম্মত যে আমার কবর জিয়ারত করল, তার জন্য আমি রাসূল জানিয়ে দিলাম, তার জন্য তার পুরস্কার হিসেবে কাল কিয়ামতের দিনে কঠিন ওই ময়দানে, হাসরের ময়দানে
ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমাদের টাকা পয়সা আছে কিন্তু হজ করতে গেলাম না। টাকা পয়সা, এত সম্পদ, এত ধন সম্পদ, সম্পদের আমাদের কোনো অভাব নাই। এত সম্পদ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, কিন্তু ওই রবের বাইতুল্লাহ আমরা জিয়ারত করতে যাইতে পারলাম না। আমার মনে হয় সমাজের ভিতরে, গ্রামের ভিতরে নয়, এই পৃথিবীর ভূখণ্ডে তার মতো পাপিষ্ঠ বান্দা আর কেউ হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, কোন আমার উম্মত যদি বাইতুল্লাহ যদি জিয়ারত করতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতেছেন, ওয়ামিন মুকাম্মিলাতিল হজ্জ জিয়ারাতু সাইয়্যিদিল কুবুর লিসাইয়্যিদি আহলিল কুবুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রওজা পাকের জিয়ারত করা চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রওজা মুবারক জিয়ারতের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। তার ভিতরে শ্রেষ্ঠ হাদিস হলো, শ্রেষ্ঠতম কথা হলো এবং ওয়াদা হইল, কোন আমার উম্মত যদি আমি রাসূলের কবর জিয়ারত করে, সর্বশ্রেষ্ঠ কথা হইল তার জন্য কিয়ামতের দিন আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, হজ করলে কত লাভ আছে, আমাদের কোনো গুনাহ নাই। বাইতুল্লাহ যাইলে আমাদের কোনো গুনাহ নাই, বাইতুল্লাহ যাইতে পারলে আমাদের লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাইতুল্লাহ যদি আপনার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বাইতুল্লাহ গেলেন, আপনি হজ করলেন, হজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোন আমার বান্দা যখন বাইতুল্লাহ গিয়ে হজ করে, নবীজির কবর জিয়ারত করে, আর এই হজ যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে ওই আমার বান্দা, ওই আমার উম্মত নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে বাড়ির দিকে ফিরে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে হজ ফরজের বিধানটা চালু করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদের মাঝে, আপনি জানিয়ে দিয়ে যান, যাদের সমর্থ আছে এবং দূর দূরান্ত যারা আছে, প্রয়োজনে হেঁটে অথবা ঘোড়াতে সওয়ার করে, উটের পিঠের ওপরে সওয়ার করে যেন হইলেও যেন বাইতুল্লাহ ওই আপনার উম্মত যেন হজ করে যায়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হজ ফরজ সম্পর্কে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে ডেকে ডেকে বললেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে লক্ষ্য করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতখানা নাজিল করে দিলেন। আয়াতখানা রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। হজ ফরজ হওয়া সম্পর্কে মানুষের কাছে আপনি ঘোষণা করে জানিয়ে দেন, হজ ফরজ সম্পর্কে মানুষের কাছে আপনি জানিয়ে দেন, ঘোষণা করে দেন। যাদের টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, যাদের সম্পদ আছে, সম্পদের অভাব নাই, যাদের উপরে একমাত্র হজ ফরজ হয়ে গিয়েছে, তাদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন দূর দূরান্ত যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন,
হেঁটে হোক উটের পিঠে হোক সর করে হোক আর যে অবস্থা করে হোক না কেন তারা যেন আমার বাইতুল্লাহ এসে বাইতুল্লাহ জিয়ারত করে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন তার প্রিয় হাবিব ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ আপনি জানিয়ে দেন, যাদের সামর্থ্য আছে আপনি ঘোষণা করে দেন, যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা যেন কি করে বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করে হজ করে। ইব্রাহিম খলিলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। আর হজের উৎপত্তি ফরজ হওয়ার ঘোষণা সর্বপ্রথম পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জারি হয়ে গিয়েছে। সম্পদ যাদের আছে হজের মাস, এই যে হজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, যাদের টাকা পয়সা আছে সম্পদ আছে যাদের উপরে কুরবানি করা ফরজ হয়ে গিয়েছে। হজের পরপরই তোমরা একমাত্র কোন মানুষ দেখানোর জন্য না, গোশত খাওয়ার জন্য না, একমাত্র আমি রবের খুশির জন্য যদি বান্দা কুরবানি করতে পারো, এর প্রতিদান প্রতিফল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। সম্মানিত ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করবেন, কুরবানি যে আমরা দেই, কুরবানির গরু জবাই করি, কুরবানি করি মানুষ দেখানোর নিয়ত যদি আপনি কুরবানি করেন তাহলে পুরোই লস, কারণ গোটা গরুর গোশত আল্লাহ নেবে না, কেউ নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাত বান্দারে গোটা গরু জবাই করার পরে তুমি যদি গোটা গরুর গোশত যদি বান্দা তুমি যদি খেতে পারো তাহলে তোমার জন্য গোটা গরুর গোশত খাওয়া আমি রব্বুল আলামিন হালাল করে দিলাম। কত সুন্দর করে একটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে গরু যে তোমরা জবাই করতেছো, কুরবানি করতেছো, আর এই কুরবানিটা একমাত্র আমার জন্য করবা বান্দা, আমার জন্য করে কুরবানি করলা। যতগুলো গোশত হইলো যদি তোমার পরিবার নিয়ে তুমি খেতে পারো, কাউকে দিতে হবে না, তুমি একাই ভক্ষণ করে খাও। সুবহানাল্লাহ বলবেন না? না হলে তিনটা ভাগ করো, 3 ভাগে তোমরা বন্টন করো। কত সুন্দর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু কুরবানি আমরা করি দেখেন ভাই মানুষ দেখানোর জন্য। যদি আমি কুরবানি না দিই লোকে আমাকে কি বলবে, এত টাকা আছে। কিন্তু সামান্য একটা বিষয় এখানে দেখেন, কুরবানির যখন গরু আপনি জবাই করলেন, কোনো ব্যক্তি যদি একমাত্র শুধু রবকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দার যে কুরবানি করলো, গরু জবাই করলো, তার যে রক্ত আছে রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। শুধু একটা নিয়ত থাকতে হবে, আল্লাহকে রাজি এবং খুশি। মানুষ দেখানোর জন্য, কথা বলেন, মানুষ দেখানোর জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি আল্লাহর জন্য আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় কুরবান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি কি করেন, ফাসল্লি নামাজ পড়েন, ওয়ানহার এবং আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সুসংবাদ দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার, এখন আপনি কি করেন, নামাজ কায়েম করেন এবং আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তাহলে আমরা তো তার মাত্র উম্মত, তাহলে আমাদের জন্য কি এই ঘোষণা হারাম না হালাল? কথা বলেন। হাজারো মানুষের সম্পদ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু কুরবানি করে না। আবার অনেকের সম্পদ আছে কিন্তু কুরবানি করতে চায় না, হারাম পথে সম্পদগুলো ব্যয় করতে চায়। লোকে এখন বলবে কুরবানি না দিলে লোকে খারাপ বলবে, এই জন্য কুরবানি দেয়। আচ্ছা তাহলে বলেন, এই কুরবানির গোশত চামড়ার টাকা কোনো কিছু কি আল্লাহ নেয়? কথা বলেন, আল্লাহ নেয়? সবই তো আপনার। তাহলে যদি শুধু একমাত্র রবকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি দেন, তাহলে আপনার লস না লাভ? বলেন। কুরবানি সম্পর্কে ইনশাআল্লাহ সামনে জুমা আরো আলোচনা করব বিস্তারিত। যেহেতু হজের মাস, যাদের উপরে টাকা পয়সা আছে, যাদের টাকা পয়সার অভাব নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা তুমি এত ধন সম্পদের মালিক, তোমার টাকার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই,
তোমার কোনো রোগ নাই, বালাই নাই, তুমি সুস্থতার নিয়ামতে আসো, ও বান্দা তুমি কেন আমার বাইতুল্লাহ জিয়ারত করতে আসো? সম্মানিত দিনে ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, হজ ফরজ হওয়া সম্পর্কে ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতর রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন হজ ফরজ হওয়া সম্পর্কে। এই জন্য আমাদের উপরে হজ, যাদের টাকা পয়সা আছে তাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। যাদের টাকা পয়সা আছে তাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। এই জন্য যাদের টাকা পয়সা আছে তাদের হজ করতেই হবে। হজ না করলে কোনো উপায় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে উম্মতের টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি হজ করতে না যায়, তার যেন মরণ ইহুদি এবং নাসারাদের মতো হয়ে যায়। ইহুদি আর নাসারাদের মতো মরণ যদি আমার আপনার হয়ে যায়, ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান যারা আল্লাহকে মানে না, যারা রবকে রব বলে স্বীকার করে না, তাদের মতো যদি আমার আপনার মরণ হয়ে যায়, ওই ইহুদি, নাসারা আর বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ধর্মের মতো যদি আমার আপনার মরণ হয়ে যায়, তাহলে আমাকে একটা কথা বলেন তো, এত সম্পদ করলেন, এই সম্পদকে আপনি কবরের ভেতরে নিয়ে যেতে পারবেন নাকি? বলেন, কথা বলেন, পারবেন? আপনার এত সম্পদ, আপনার এত টাকা, 1 মিনিটের যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের জন্য যদি একটা মিস কল দিয়ে যায়, সব টাকা ধুলিসাৎ, সব সম্পদ মিশে যাবে। ওই সম্পদ আপনি কবরের ভিতরে নিয়ে যেতে পারবেন না। শুধু আল্লাহর একটা হুকুম আর ইশারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মিস কল যখন চলে আসবে, কোনো টাকা পয়সা আপনি কবরের ভিতরে নিয়ে যেতে পারবেন না, কোনো সম্পদ আপনি কবরের ভিতরে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ আপনাকে দিয়েছেন, এত টাকা পয়সা আপনাকে দিয়েছেন। রাব্বুল আলামিন ঘোষণাও দিয়েছেন, ফরজ হওয়া সম্পর্কে ঘোষণাও দিয়ে দিলেন, বান্দারে ওয়াযিন ফিন্নাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ঘোষণা দিলেন, ও আমার খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি ঘোষণা দিয়ে দেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। যাদের টাকা পয়সা আছে, কোনো রোগ বালাই নাই, কিচ্ছু নাই, তারা যেন হেঁটে হোক, উঠে সওয়ার করা হোক, যে অবস্থায় হোক না কেন, তারা যেন আমার বাইতুল্লাহ এসে জিয়ারত করে যায়। এটা তৎকালীন সময় কোরআনুল কারীমের ভিতরে এসেছিল, তারা যেন হেঁটে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না। এখন মনে করতেছেন আমি হেঁটে তো যেতে পারবো না ভাই। এখন বিভিন্ন তথ্য প্রযুক্তির সময় এসে গিয়েছে, নতুন নতুন প্রযুক্তি দ্বারা, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা হেলিকপ্টার আবিষ্কার হয়ে গিয়েছে, প্লেন আবিষ্কার হয়ে গিয়েছে। আপনি যদি পানিপথে যেতে চান, তাহলে তার জন্য বড় বড় জাহাজ আবিষ্কার করেছেন কি করেন নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? হাঁটার কোনো প্রয়োজন আছে নাকি? আগের জামানার কত মানুষগুলো হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়েছে, তাদের ইমানি মনোবলতা, এমন ইমানি মনোবলতা ছিল, হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়েছে। বাড়িতে কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বাড়ির লোকদের সাথে মোবাইল ফোন করে কোনো কথা বলার সুযোগ সময়ও তারা পেত না। এমন কোনো ডিজিটাল, বর্তমান সময়ের মতো আগের জামানার ডিজিটাল কোনো যুগ ছিল না। অনেক মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে মরে গিয়েছে, কোথাও বা রাস্তার ধারে মরে পচে আছে মানুষগুলো। কয়েকদিন পর কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না। লাশের যখন দুর্গন্ধ উঠে গিয়েছে, মানুষজনগুলো এলাকার কবরস্থানে নিয়ে গিয়ে তাকে দাফন কাফন করা, কবর দিয়েছে। কিন্তু এমন একটা সময়, এখন আপনি যদি যেখানে যে অবস্থায় মারা দেন না কেন, এমন তথ্য প্রযুক্তির সময় এসে গিয়েছে, কয়েক সেকেন্ডের মাধ্যমে পুরো পৃথিবী জুড়ে মানুষ দেখে নেয়, অমুকের ভাই অমুক, অমুকের সন্তান অমুক, অমুকের জেলা অমুক, অমুক গ্রামে বাড়ি, অমুক থানায় বাড়ি, অমুকের সন্তান বাইতুল্লাহ এসে হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী জুড়ে একেবারে নেট দুনিয়ায় ভাইরালের মতো ঘুরতে থাকে।
অমুকের সন্তান বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই তথ্য প্রযুক্তির সময়, যেই সময় আপনারা হাঁটার কোনো দরকার হবে না, যেই সময় মরুভূমির প্রান্তরের ভিতর দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে যেখানে কোনো পানি নাই, কোনো বাতি নাই, কোনো সাথীও আপনি পাবেন না, ওই মরুভূমির রাস্তার ভিতর দিয়ে উটের উপরে সওয়ার করে করে আপনাকে বাইতুল্লাহ যাওয়ারও কোনো দরকার এখন কথা বলেন আছে নাকি? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপনি ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে ওই সৌদিতে জিদ্দায় নিয়ে গিয়ে, আরো সৌদির বিভিন্ন যেগুলো এয়ারপোর্ট আছে, বিভিন্ন এয়ারপোর্টে নিয়ে গিয়ে আপনাকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানের ভিতরে আপনাকে নামায় দিতেছে। তারপরও আপনার যোগাযোগ আছে, বাবা টেলিফোন করতেছে, বাবা প্লেনে উঠছে কিনা, সন্তান টেলিফোন করে, বাবা বাইতুল্লাহ যাইতেছো, তুমি কি প্লেনে উঠেছো? সন্তান বাবাকে ফোন করে জানতেছে, বাবা তুমি কি ভালো মতে যাইতে পারতেছো? আগে জামানার মানুষগুলো কিছু খাদ্য সংরক্ষণ করে নিয়ে যেত, অনেক সময় অনেক খাদ্যগুলো পচে গন্ধ হয়ে নষ্ট হয়ে যেত, অনেক সময় অনেক মানুষগুলো হাঁটতে হাঁটতে ঠিক যেগুলো তরল পানি, এই পানিগুলো পাইতো না। মানুষগুলো কি খেয়েছে না খেয়েছে, তারপরেও তাদের ইমানি মনোবলতা এমন ছিল, হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করেছে। আর আজকে আমাদের টাকা পয়সা, এত টাকা পয়সা, যাইতেও সময় লাগে না, আসতেও সময় লাগে না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনার মা যদি মারা যায়, বাবা যদি আপনারা মারা যায়, সঙ্গে সঙ্গে মার এবং বাবার জানাজা করার জন্য ইমার্জেন্সি প্লেনের টিকিটের ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এত সুন্দর রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা আমাদের করে দিলেন, হাঁটার কোনো প্রয়োজন হয় না। মক্কা থেকে মদিনায় মানুষ কত শত শত মাইল হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, শত শত মাইল পাহাড়ের উপরে মানুষগুলো উঠেছেন। এখন পাহাড়ের উপরে আপনি হাঁটতে না পারলে পাহাড়ি গাড়ি আছে, গাড়ির দ্বারা পাহাড়ের নিচ থেকে আপনাকে উপর পর্যন্ত পৌঁছে দিতেছে। এত সুন্দর তথ্য প্রযুক্তির সময়, আপনার এত টাকা, যেই টাকা একমাত্র, যে সম্পদ একমাত্র রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, অন্য কেউ দেয় নাই, আপনার নিজের হাতের কামায়ও এই সম্পদ না। রব যদি আপনাকে কোনো সম্পদ না দিতেন, আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা না দিতেন, পৃথিবীতে আপনি যা করেন না কেন, যে কাজ করেন না কেন, এই সম্পদের মালিক কিন্তু আপনি হতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার যে উম্মতের টাকা পয়সা আছে, টাকার অভাব নাই, এত টাকা আমি দিলাম, টাকার অভাব নাই, এত সম্পদ আমি দিলাম, সম্পদের অভাব নাই, এত সম্পদের মালিক আমি বানিয়ে দিলাম, এত টাকার পাহাড় আমি বানিয়ে দিলাম, এত সম্পদের মালিক আমি বানিয়ে দিলাম, এত সম্পদ আমি স্বেচ্ছায় ওই আপনার উম্মতকে দান করলাম। আবার এই কথাও আমি ঘোষণা দিয়ে দিলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আপনার উম্মতকে আপনাকে দিয়ে এই একটা সুসংবাদ আমি দিয়ে দিলাম, এই সুসংবাদ দিয়ে দিলাম, কোন আপনার উম্মত যদি আপনি রাসূলের কবর যদি মান যারা কবরি, কবর যদি জিয়ারত করে, একমাত্র আমি রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য জিয়ারত করে, শাফাআতি ওয়াজাবাত লাহু শাফাআতি, আপনার ওই উম্মতকে জানিয়ে দেন, তাহলে আপনার ওই উম্মতের জন্য কাল কিয়ামতের দিন আপনার জন্য আপনার পক্ষ থেকে শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কয়জন করেন? জোরে একটু কর না সুবহানাল্লাহ। এত সম্পদ, এত টাকা পয়সার আপনার অভাব নাই, এত সম্পদ যে রব আমাকে আপনাকে দান করলেন। আবার জানিয়ে দিলেন সুসংবাদ হিসেবে, এ কথাও জানিয়ে দিলেন, এই কথাও ঘোষণা দিয়ে দিলেন, কোন আপনার উম্মত যদি যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, যদি আপনি রাসূলের কবর যদি জিয়ারত করতে পারে, তাহলে তার জন্য কিয়ামতের দিন শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখেন,
আমার আপনার জন্য শাফাআত যদি ওয়াজিব হয়ে যায়, আমার আপনার জন্য যদি কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে শাফাআত যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনার আর আমাকে ওই কঠিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যেতে কেউ বাধা দিতে পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, এই সম্পদ আমি রব দিলাম, এই টাকা আমি দিলাম, এত সুন্দর সুন্দর বৈজ্ঞানিকদের মাথার ভিতরে আমি রব্বুল আলামিন সেট করে দিলাম, এত সুন্দর সুন্দর বুদ্ধি দিলাম। এক দেশ থেকে নিয়ে আরেক দেশে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে যেতে পারে, এত সুন্দর বুদ্ধি আমি দিলাম, এত সুন্দর মেধা জ্ঞান আমি দান করলাম, এত টাকা পয়সা সব আমি রব দিলাম। তারপরও আমার কোনো বান্দা যদি বাইতুল্লাহ এসে বাইতুল্লাহ জিয়ারত করে বাড়ির উদ্দেশ্য যখন রওনা হয়ে যায়, আমি রব ঘোষণা দিলাম ওই উম্মতের আগে পিছু যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলো মাফ হয়ে কেবল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করলে যেমন বেগুনা নিষ্পাপ মাসুম হয়, সেই অবস্থায় ওই ব্যক্তি, ওই আমার উম্মত বেগুনা মাসুম অবস্থায় বাড়িতে ফিরে যায়। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, একটু ভালো করে লক্ষ্য করেন, এত টাকা রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিলেন, এত সম্পদ আমাকে দিলেন। আপনি দেখেন, আপনি একবার তাকিয়ে দেখেন ওই পটুয়াখালী মানুষদের দিকে একটু তাকায় দেখেন, সম্পদ ছিল, টাকা ছিল, অভাব ছিল, বিল্ডিং বিল্ডিং বাড়ি বানাইছিল, একটা সামান্য রেমাল, একটা সাইক্লোন ঘূর্ণিঝড়, সামান্য একটা রেমাল সাইক্লোন ঘূর্ণিঝড়ে তাদের টাকা পয়সা সহ অনেকের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুমের ঘরে বাসায় নিয়ে চলে গেছে এক প্রান্তরে। আপনি ভালো করে খেয়াল করেন, গভীর রাত্রিতে আপনি ঘুমিয়ে গেছেন। মানুষ দুই ভাবে মারা যায়। এক নম্বরে মানুষ প্রত্যেক দিন এক একটা মানুষ মারা যায় যখন আপনি ঘুমের ঘরে চলে যান। এটা হলো স্বাভাবিক মৃত্যু। এটাকে কি মৃত্যু বলা হয়? হাদিসের পরিভাষায় বলা হয় এটা হইল স্বাভাবিক মৃত্যু। মানুষ যখন ঘুমিয়ে যায় এটাও একটা স্বাভাবিক মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়ে গিয়েছে। অনেকের এমন ঘুম আছে দেখবেন, এমন ঘুমে ঘুমিয়ে যায়, বাহিরে আপনি যা হয়ে যাক না কেন, মহাপ্লাবন যুদ্ধ হয়ে যাক না কেন, কিন্তু ঘুম সারে না, এমন অলস মার্কা আছে না নাই মানুষ? কথা বলেন, আছে না নাই? আবার এমনও মানুষ আছে একটু শব্দ হইলে ঘুম পাড়তে পারে না। গভীর রাত্রে তো আপনি ঘুমিয়ে গিয়েছেন, আপনি একটু তাকায় দেখেন ওই বরিশাল বিভাগের ভিতরে গভীর রাত্রিতে বাবা সন্তানকে নিয়ে ঘুমিয়ে গিয়েছে। সংকেত দিয়েছে, সাগরের কিনারায় সংকেত দিয়ে দিয়েছে, সংকেত দিলেন হয়তো বা ঘূর্ণিঝড় আসতে পারে। এই ঘূর্ণিঝড়ের একটা সাইক্লোন, একটা নামও দিয়ে দিলেন রেমাল। বাবা গভীর রাত্রিতে চিন্তা করলেন যদি হঠাৎ ঘূর্ণিঝড় এসে যায়, হঠাৎ যদি আমি যে হঠাৎ এই যে সমুদ্রের মাঝখানে এই যে ভোলা যে একটা নামক জেলা আছে, ভোলা জেলা সব চাইতে দ্বীপ অঞ্চলের ভিতরে প্রত্যন্ত সব চাইতে বড় একটি দ্বীপ ভোলা জেলা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেখানে আনাগোনা। আমি ভোলাতে গিয়েছিলাম। ভোলাতে একটা টাওয়ার আছে, নাম জেবক টাওয়ার। এই জেবক টাওয়ারে উঠলে পুরো ভোলা দেখা যায়। ওই জেবক টাওয়ারের মাথায় যখন একবারে চূড়ায় যখন উঠে পড়লাম, পুরো ভোলা দেখা যায়। কিন্তু পুরা ভোলা জেলার দিকে লক্ষ্য করলাম, চতুর্পাশে পানি দিয়ে পুরা ভোলাটা একেবারে ঘেরাও করা। আমাদের যেমন এই সবুজ শ্যামল দিয়ে পুরো উত্তরবঙ্গ যেমন ঘেরাও করা, পুরো ভোলা জেলাটা পানি দিয়ে পদ্মা নদীর কিনারা দিয়ে, পদ্মা নদীর ঠিক মাঝখানে এরকম করে একটা জেলা, একটা দ্বীপ, একটা দ্বীপের নাম, তার নাম লেখা হয়েছে ভোলা জেলা। গভীর রাত্রিতে বাবা যখন ঘুমিয়ে গেলেন, বাবা দেখেন গভীর রাত্রিতে ঘুমিয়ে যায়। হঠাৎ রাত্রি মধ্যরাত্রিতে যখন একেবারে ঘুম বেশি চলে আসলো, হঠাৎ ঘূর্ণিঝড় সাইক্লোন এসে পড়লো। বাবা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন। সকালবেলা যখন হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, দেখেন পানির ভিতরে ভাসতেছেন। সন্তান পাশে ছিল কিন্তু সন্তান পাশে নাই, বিবি পাশে ছিল কিন্তু বিবি পাশে নাই।
এমন অবস্থা যদি আপনার ঘুম থেকে হয়ে ওঠে দেখে, তাহলে আমাকে একটা কথা বলেন, আপনার মস্তিষ্ক কি ঠিক থাকবে নাকি? কথা বলেন। কত মানুষকে দেখলাম সামান্য একটা কাঠের এরকম করে পাত্র করে নিয়ে, ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে এরকম করে ভাসায়া ভাসায়া এরকম করে নদীর এক কিনারায় পার করতেছেন। সন্তানগুলো ভয়ের চোটে হাউমাউ করে বাবা মা বলে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত শুকর, এত শুকর গুজার করে আমি আপনি শেষ করতে পারবো না। পুরো উত্তরবঙ্গের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বগুড়া জেলায় এমন একটা নিয়ামত দিয়েছেন, সর্বোচ্চ মানুষের টিনগুলো একটু উড়ে যায়, জমিনের যে ধান আছে ধানগুলো একটু শোয়া যায়, তারপর এক মুঠা নয়, কমপক্ষে 5-10 মণ ধান আমরা কিন্তু ঘরে নিয়ে আসতে পারি। কথা কম নিয়ে আসতে পারি কি পারে না? আপনি ভালো করে খেয়াল করেন, ওই নদী এলাকার মানুষের নদীর ভাঙ্গনে হঠাৎ ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়িঘর পানির সঙ্গে থই থই সমানো হয়ে গিয়েছে। তারা শুধু এই বছর নয়, প্রত্যেকটা বছর এরকম করে ঘূর্ণিঝড় আসে, মহাপ্লাবন আসে, তাদের বাড়িঘর ভেঙে যায়, আবার তারা সেখানে বাড়িঘর নির্মাণ করেন, আবার তারা কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, আবার মহাপ্লাবন চলে আসে, আবার সবকিছু একাকার করে দিয়ে যায়। তারপরে তারা কিন্তু রবের শুকর আদায় করে ঢাকার মধ্যস্থলে এসে কিন্তু বসবাস করে না। তারপরেও তারা নিজের মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও চলে যায় না। তারপরেও তারা রবের শুকরে আদায় করা কিন্তু একবারও ছেড়ে দেয় না। ও বান্দা, আমি আপনি এত সুন্দর নিয়ামত পেলাম, এত সুন্দর গাছগাছালি, এত সুন্দর অক্সিজেন পাইতেছেন, সামান্য রোদ, সামান্য বৃষ্টি, হালকা বাতাস, কত সুমধুর পরিবেশ, এত সুন্দর নিয়ামত আমি আপনি পেলাম। হাজার হাজার রকমের ফলের গাছ, অনেক ফলের গাছ আছে, কোনো কিছু দিতেই হয় না, ফল ধরে হাজার রকমের ফল, এক এক মৌসুমে এক এক ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আমাকে আপনাকে দিয়ে দিলেন, এত নিয়ামত রব আমাকে আপনাকে দিয়ে দিলেন, তারপরেও যদি ওই রবের শুকরিয়া আদায় না করি, আর যে সম্পদ এত উপার্জন করলাম, এই সম্পদ যে রব আমাকে আপনাকে দিয়ে দিলেন, এই সম্পদ থেকে যদি আমি আপনি হালাল রাস্তায় যদি ব্যয় না করি, বাইতুল্লাহ গিয়ে যদি নবীর কবর জিয়ারত না করি, তাহলে আমার আপনার জন্য আমার আপনার রাসূল এমনি আর গরদোয়া দিয়ে যান নাই। কোন আমার উম্মত যদি টাকা পয়সা থাকা অবস্থায় মারাত্মক কোনো অসুস্থ হয় নাই, রাষ্ট্র থেকে কোনো অত্যাচার নাই, বাইতুল্লাহ যাওয়া যাবে না এমন কোনো অত্যাচারের ঘোষণা নাই, ওই উম্মত যদি বাইতুল্লাহ না যায়, টাকা পয়সা আছে, সম্পদ আছে, তারপরেও যদি আমার ওই উম্মত যদি বাইতুল্লাহ গিয়ে জিয়ারত না করে, আল্লাহর ঘর তাওয়াফ না করে, তার মরণ যেন ইহুদি নাসারার মতো হয়ে যায়। এমনি আমার আপনার রাসূল এই কথা বলেন নাই যে এত সম্পদ টাকা দিল, এত নিয়ামত ভক্ষণ করতেছে, যে সম্পদ একমাত্র রব দিয়েছেন, যে সম্পদ এতগুলো ভক্ষণ করার পরেও এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে না, হজ্জে যাইতেছে না, যাকাত দিতেছে না, ফিতরা দিতেছে না, দান সদকা করতেছে না, বাড়ির পাশে আল্লাহর ঘর মসজিদ ভেঙে চুরমার হয়ে যাইতেছে, মসজিদে একটা টাকা দিয়ে সাহায্য করতেছে না, অথচ হারাম রাস্তায় হারাম কাজে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতেছে। তাহলে চিন্তা করেন, আপনি হারাম রাস্তায় টাকা দিতেছেন, হালাল রাস্তায় টাকা দিতেছেন না, গজব আমার উপর আসবে না আপনার উপর আসবে? কথা বলেন, আসবে? আপনি দেখেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কাহিনী আপনি ভালো করে ঘটনা থেকে শিক্ষা নেন। যেই বুড়িমা আল্লাহর শুকর আদায় করেছিল, বুড়িমা কিন্তু মহাপ্লাবন হয়ে সব কিছু চুরমার হয়ে গিয়েছে। হঠাৎ প্লাবন শেষে নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল, আমি তো নৌকাতে বুড়িমারে তুলি নাই। চলে গেলেন বুড়িমার উদ্দেশ্য, তার বাড়িতে গিয়ে বুড়িমাকে যখন দেখলেন, তার ওই কুটির যে ছোট্ট ঘর, মহাপ্লাবন হয়ে সব কিছু শেষ হয়ে গিয়েছে, সন্তান তার শেষ হয়ে গিয়েছে, কাফের ছিল, সব শেষ, কিন্তু তার ওই বুড়িমার ছোট্ট কুটির ঘর এখন যেমন ছিল তেমনই আছে। এমনকি যখন ঘরের দরজায় যখন নূহ আলাইহিস সালাম কোরআন আনলেন, বুড়িমা ভিতর থেকে জবাব দিলেন, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর যদি শুকর আদায় করতে পারেন, খালিস নিয়তে রবের যদি শুকর গুজার করতে পারেন, ওই বুড়িমার মতো যারা বেশুকর বান্দা তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে,
ওই বুড়িমার মতো আমার আপনার ছোট্ট কুটির ঘর ভেঙে চুরমার হবে। কথা বলেন হবে? এটা একমাত্র রবের শুকরিয়া আদায় করলে এটা হবে। এজন্য এত টাকা পয়সা, এই টাকা পয়সা আপনি কি করবেন? এখনই যদি আপনি মারা যান, আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে বাইরে রাখবে। সন্তান বলবে বাবা, বাবা মারা গেছে। মা কি বলবে? মা আমার ছোট্ট ছোট্ট সন্তান আছে, তোমার নাতিপুতি বলে ভয় পাবে, বাবাকে ঘরের ভিতর থেকে বাহির করে দাও। সন্তান আপনার এই কথা বলবে, যে সন্তানকে আপনি না খেয়ে আপনি খাইছেন। সে সন্তান আপনাকে বলবে, আপনার লাশ যখন আপনি একেবারেই লাশ হয়ে সুঠাম দেহে যখন শুয়ে পড়বেন, পৃথিবীর মায়া সব যখন আপনি ত্যাগ করে চলে যাবেন, সন্তান আপনার লাশকে দেখতে পারবে না, ঘর থেকে বাহির করে নিয়ে আসবে। আপনি চিন্তা করেন, এত টাকা পয়সা, ওই কবরে আপনি টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না, সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। ওই কবরে কোনো ঘুষ চলবে না, কোনো সুদ চলবে না, কিচ্ছু চলবে না। দুনিয়াতে আসছেন খালি হাতে, যেতে হবে আপনাকে আমাকে খালি হাতে। এই জন্য দুনিয়াতে যতদিন আছি, যত সম্পদ আমি আপনি অর্জন করলাম, এই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় যেন একমাত্র আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করা তৌফিক দেয় বলে আমিন।